6 মাস ধরে সবাই জানে 900টা ভিডিও সবাই জানে এর সাথে আপনারা জড়িত। আমাদেরই একজন ব্যাচমেট হলের পাশে মানে ক্যান্টিনের পাশে যে একটা গণরুম ছিল সেই গণরুমের ওয়াশরুমে গেছিল। তখন হচ্ছে ওই যে অপরাধী আছে সে তার ভেন্টিলেটর দিয়ে তার ভিডিও ধারণ করার চেষ্টা করে। তো সেটা লক্ষ্য করে সবাইকে জানায়। তখন হলে যে মেয়েরা ছিল তারা হচ্ছে সেই ভিকটিম মানে অপরাধীটাকে আটক করে। আটক করার পরে তারকে মারধর করা হয়, কিন্তু যে হলের যে প্রশাসন আছে বা যে অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট আছে সে হচ্ছে তাকে চেষ্টা করে বাঁচানোর। যে অপরাধী আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি চাচ্ছি এবং এখন আপাতত আমরা সকল গেটে এবং প্রশাসনিক ভবনে তালা দিয়েছি এবং ক্লাস বর্জন করা হয়েছে এবং যেই অপরাধীর কাছে যে সকল এবং অপরাধীর যে স্ত্রী তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, আমরা চাই দুইজনেরই যথাযোগ্য শাস্তি হোক। যে ভিডিও পাওয়া গেছে ক্যান্টিন মালিকের ছেলে, তার বিরুদ্ধে আমরা অভিযোগ এসেছে অষ্টমের মেয়েদের ভিডিও ধারণ করেছে। তো এই মুহূর্তে আমরা আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুততর বিষয়ে শিক্ষার্থীরা যেহেতু আতঙ্ক বিরাজ করতেছে, আমরা চাই সেই ভিডিওগুলো যেন দ্রুত উদ্ধার করা হয় এবং একই সাথে যে এই ঘটনার সাথে জড়িত আছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঘটনাটা ঘটেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের ক্যান্টিন পরিচালনাকারী যে সে এ কাজটি করেছে। ওখানে ওরা 3 জন কাজ করে, তো তাদের মধ্যে মূল যে পরিচালনাকারী আর কি সে এই কাজটি করেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মেয়েদের ওয়াশরুম হচ্ছে রুমের মধ্যে, কিন্তু ওয়াশরুমের সবসময় বাইরের দিকে একটা ছোট্ট একটা উইন্ডো থাকে না, একটা গ্লাস টাইপের একটা ছোট্ট, ওই রকম একটা জায়গা থেকে সে পিছন দিক দিয়ে গিয়ে এটাকে ওইখানে সে একটা মোবাইল ধরেছিল। এই সময় কোনো একজন মেয়ে ওয়াশরুমে যাওয়ার পর সে এটা লক্ষ্য করে যে পিছনে ভেন্টিলেশনের ওই জায়গাটাতে একটা মোবাইল দেখা যাচ্ছে। তখন সে ওখান থেকে বের হয়ে আসে, বলে যে এখানে কিছু একটা আছে। তখন মেয়েরা দ্রুত বের হয় এবং তাকে পিছন দিকের গেটের গোড়ায় তাকে দেখতে পায়। তারপর তারা তাকে ধরে নিয়ে আসে। এর ভেতরে আমরা খবর পাই এবং আমরা যত দ্রুত সম্ভব আমরা এখানে এসে উপস্থিত হই। তো আমরা যেটা ব্যবস্থা নিয়েছি সেটা হচ্ছে রাতে আমরা পুলিশ এসেছিল হরিণটানা থানা থেকে, আমরা পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করেছি এবং তার যে মোবাইল সেই মোবাইলটা আমরা সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে, কারণ ওখানে আমরা 1, 2, 3 এরকম কিছু পেয়েছি। বাট আমরা আশঙ্কা করছি যে যদি বেশি কিছু থাকে যেটা সে ডিলিট করে ফেলেছে, তো সেটা সাধারণ মানুষদের পক্ষে উদ্ধার করা সম্ভব না, বাট এটা ফরেনসিকে গেলে এটা আসতে পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত দিক নিয়ে পুলিশের সাথে কাজ করছেন। কেসের বিষয়টা চলমান আমি যতদূর শুনেছি। আর আভ্যন্তরীণভাবে আমরা তাদের যে ক্যান্টিন পরিচালনার বরাদ্দ সেটা আমরা ক্যান্সেল করেছি।